আজকে আমি সবজির আচার বানাবো আর এই সবজির আচারটা খেতে খুবই মজা হয়। গরম ভাতের সাথে তো এই সবজির আচারটা অসাধারণ। এখন চুলাতে কড়াই বসে কড়াইটা গরম হয়ে গেলে 1 কাপের মতো সরিষার তেল নিব। আর তারপরে সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখন একে একে করে সবজিগুলো দিয়ে দিব। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আমি সেই সবজিগুলোই আগে দিব। যেমন বটবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, গাজরটাও একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য এগুলো আমি আগে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ আরেকটু বেশি করে দিলে বেশি মজা হয়। আমি এখানে বোম্বাই মরিচও দিব, এই জন্য কাঁচামরিচটা একটু কম করি। সিমও দিয়ে দিব আমি এখানে। সিম দিয়ে তারপরে এগুলো আমি একটু ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো সিদ্ধ করে নিব। শীতকালে এই আচারটা করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই আচারটার মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিলে বেশি মজা লাগে। এই সবজিগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ফুলকপি আর কিছুটা রসুন দিয়ে দিব। এরপরে দিয়ে দিব হচ্ছে বোম্বাই মরিচ। এখানে বোম্বাই মরিচটা বেশি করে দিলে তাইলে খেতে বেশি মজা লাগে। বোম্বাই মরিচের একটা গ্রান থাকে, খেতে অসাধারণ লাগে, এর জন্য বেশি করে বোম্বাই মরিচ দিতে হবে। কিন্তু এখন বোম্বাই মরিচের অনেক দাম, সেই জন্য আমি 4টা বোম্বাই মরিচ দিছি। আপনারা যখন বোম্বাই মরিচের সিজন থাকবে তখন বেশি করে বোম্বাই মরিচ দিবেন, তাহলে এই আচারটা খেতে অনেক মজা লাগবে। বোম্বাই মরিচটা দেওয়ার পরে আমি এগুলো সব তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এই সবজিগুলো আমি আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। তো আরও কিছুক্ষণ সিদ্ধ হলে পরে এগুলোর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি। আর বাঁধাকপিটা দিলে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ বাঁধাকপিটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য আমি সবার পরে বাঁধাকপিটা দিব। আর বাঁধাকপিটা দেওয়ার পরে আমি এই সবজিগুলো আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব, যেন বাঁধাকপিটাও ভালো করে সিদ্ধ হয়। আর এগুলো যখন এই সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আর কম নাড়াচাড়া করব, তা না হলে এই সবজিগুলো ভেঙে যাবে। আর এই সবজিগুলো ভেঙে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে থাকলেই সবজি আর আচারটা বেশি মজা লাগে। তো যখন এগুলো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি জলপাই দিয়ে দিব। আর জলপাইটা এমনভাবে দিতে হবে যেন সব সবজিগুলো টক হয়, আর এই টক হইলে এই আচারটা খেতে বেশি ভালো লাগবে। তারপরে কিছুটা আমি আদা কুচি দিয়ে দিব এটার মধ্যে, আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলাটাও পরিমাণ মতো দিতে হবে। আর আপনারা যতটুকু সবজি নেবেন অতটুকু ওই পরিমাণে পাঁচফোড়নটা দিতে হবে। তো এই সব কিছু দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব, যেন জলপাইটাও ভালো করে সিদ্ধ হয়। জলপাইটা ভালো করে সিদ্ধ হলেও জলপাই থেকে যে টকটা বের হবে তাহলে সবজিগুলো সব টক হয়ে যাবে, আর তখন এই আচারটা খেতে বেশি ভালো লাগবে। আর একটু কালারফুলের জন্য আমি একটু হলুদ ব্যবহার করব এখানে, তাহলে আচারটা দেখতে সুন্দর লাগবে। জলপাইটা সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব একটু চিনি, তাহলে আচারটা টক মিষ্টি ঝাল খেতে ভালো লাগবে। এরপরে আমি এই আচারটা কিছুদিনের জন্য রাখার জন্য আমি এখানে একটু সাদা সিরকা দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে আমি এই আচারটা ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণের জন্য। তারপরে তো আমার সবজির আচার হয়ে গেল। এই আচারটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।